আজগর হোসেনের মহৎ উদ্যোগ। সমাজ সেবায় ব্রতী আজগর হোসেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির। আজগরের আহ্বানে হাজির বিশিষ্টজনেরা। রক্ত দিলেন কয়েকশো মানুষ। বন্দর এলাকায় তিনি মানুষের মাসিহা আজগর হোসেন। বছর শুরুতেই তাঁর ডাকে মহৎ রক্তদানে সামিল এলাকার মানুষ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিশাল রক্তদানের আয়োজন করেন আজগর হোসেন। মানুষের নানা উৎসব, তার জন্য নানা আনন্দ আয়োজনও। তবে খিদিরপুরের বন্দর এলাকার মাসিহা আজগর হোসেনের ভাবনা চিন্তাটা অন্যরকম। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার দিনই মুমূর্ষু রোগীর সহায়তায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন আজগর হোসেন। মালা রায় ও ফিরহাদ হাকিমের অনুপ্রেরণায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আজগর আলী সারা বছরই চেষ্টা করেন মানুষের পাশে থাকার। যে কোনো আপদে বিপদে সবসময় সাধারণ মানুষের দ্বারস্থ হন আজগরের। তিনিও মানুষের সেবায় ব্রতী থাকেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তাঁর ডাকে সাড়া দিয়ে কয়েকশো মানুষ এসেছিলেন স্বেচ্ছায় রক্ত দিতে। কলকাতার ৭৯ নম্বর ওয়ার্ড তাই বছর শুরুতেই ছিল জমজমাট। মানুষ যাতে রক্ত দিতে ভয় না পায় তার জন্য উৎসাহ দেন আজগর হোসেন। ব্লাড দেওয়া হচ্ছে মহান কাজ, এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বরঞ্চ পুণ্যের কাজ, একজন মানুষের জীবন দান হয়েছে। তো ব্লাড দেওয়াটা ভালো, শরীরের পক্ষে ভালো, অনেক রকম রোগের থেকে হাত থেকেও বাঁচা যায়। ঠিক আছে, সুতরাং ব্লাড দেওয়াটা কোনো ভয়ের কিছু ব্যাপার নেই। আমি বলি দাদা আরো ভালো করুক, ঠিক আছে। সারা যতদিন বেঁচে থাকবো আমরা এরকম দাদাকে সাপোর্ট করে যাবো, দিদিকেও সাপোর্ট করে যাবো, ঠিক আছে। দাদাকেও সাপোর্ট করবো, দিদিকেও অবশ্যই সাপোর্ট করবো। এরকম ভাবে ব্লাড ক্যাম্প চালিয়ে যাক উনি, আমরা পাশে আছি। আমি চাই কি আমার 300 কি আমি হাজার পার করতে চাই, কারণ ব্লাড দিলে মানুষের ব্লাড শেষ হয় না। মানুষের ব্লাড আপনি দিলেন 3 মাসের পর ব্লাড আবার তৈরি হয়ে যায়, একটুখানি অসুবিধা হয় শরীরটা হালকা হয়ে যায়। আর মানুষের ব্লাড দিতে কোনো কারো ক্ষতি হয় না। আপনি একজনকে ব্লাড দিচ্ছেন মানে 100 লোককে উন্নতি করছে। কেন ব্লাড কারোকে দিলে কারোর পক্ষে খারাপ হয় না। কেন ব্লাড দিলে মানুষ সবসময় চায় কারোর জন্য রক্ত দিই যে আমি লোককে একটা প্রাণ বাঁচাতে পারি। আর বলবো কি আমরা চাইছি আমাদের 17 ওয়ার্ডে আমরা চাই কি রক্তদান এরকম করি যে পুরো কলকাতার মধ্যে যেমনি বামন ব্যানার্জি করে, মানে আর অনেকে করে, আমরা ওরকম চাইছি ওরকম ভাবে হোক, উৎসাহ লাগে যেমনি উৎসাহ করি। এটা কবিতার দেন আমার আয়ুষ চলে গেছেন, তার দেন, তার ছেলে আমার সাথে আছে, তিনি আমাকে এত বলছেন তুমি করো, তুমি এই ব্লাডটা কোনোদিন কাউকে কেউ চাইলে কোনো সময় ব্লাড যেন পিপল ব্লাড আমার ব্লাড কার্ড শেষ হয়ে যাওয়ার পরও ওনাকে এক কথা বলে কোনোদিন বলে না দেবো না, এক কথাও দিয়ে দেয়। ওরকম পিপল ব্লাডের মতন কোনো ব্যাংক হবে না যে কলকাতা বুকে যে অনেক লোক ব্লাড কার্ড দিতে চায় না কি ব্লাড কার্ড শেষ হবে না। উনি বলে যতই ব্লাড কার্ড শেষ হোক তোর জন্য আমি আছি দাঁড়িয়ে। তো ওনাকে অনেক ধন্যবাদ জানায়, আর যত মিডিয়া আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাইছে। पब्लिक सेवा में अजगर भाई लगे रहते हैं और इनके ऊपर में सर पे हाथ है। पहले अयूब भाई का था, अभी गुलाम अशरफ साहब का है। लेकिन एक अच्छा लीडर वही हो सकता है जो अच्छा सोशल वर्कर होता है। तो ये एक अच्छा सोशल वर्कर है। इंशाल्लाह अल्लाह ने चाहा तो इनको अच्छे से अच्छा मुकाम पे अल्लाह ताला जरूर पहुंचाएगा। फर्स्ट टाइम ब्लड दिया है, बहुत अच्छा लगा है। सबको भी ब्लड डोनेट करना चाहिए। इंडिया में ऐसे भी थैलेसीमिया बहुत ज़्यादा बढ़ रहा है, उसके लिए ब्लड इंडिया 20% डोनेट करता है थैलेसीमिया की वजह से, और सबको ब्लड डोनेट करना चाहिए। बहुत अच्छा होगा। मेरा फर्स्ट टाइम अच्छा था, मेरे को कोई प्रॉब्लम नहीं हुआ। आप लोगों को भी देना चाहिए, दर्द बिल्कुल नहीं होता है। দেখো রক্তদান মানুষের সেবাদান হচ্ছে। কেন এইখানে অনেক গরিব মানুষ এইখানে রয়েছে। এই এলাকা 79 নম্বর ওয়ার্ডে অনেক মানুষ এখন মানে সে দরিদ্র গরিব যাদের সেবা ঠিক মতন এখানে সবাই করতে পারে না। এত বড় ওয়ার্ড আছে কি ধরুন গোড়াগাছা থেকে নিয়ে ভুলকালা সবজি বড় ওয়ার্ড। তো এই রক্তদানের মধ্যে অনেকেই এই ক্লাবের মাধ্যম থেকে মানে এখানকার স্থানীয় যারা আছে যাদের দরকার তারা যে রক্ত সংগ্রহ করতে পারে না, টাকা পয়সা নেই, তারা এ করতে পারে, সবকিছু ঠিক আছে। কেন এই রক্তটা যদি ওরা পায় তাহলে 600 টাকা 700 টাকা 1000 টাকাতে রক্তটা যা কিনতে হয় সেটা অন্তত এই রিলিফটা এইখানে এই সংস্থার মাধ্যম থেকে যে পেয়ে নিজের পরিবারে প্রাণ রক্ষা করছে, এটা এর থেকে বড় আর কিছু হয় না। সেই জন্য আমি এদেরকে সাধুবাদ দিয়েছি কি মানুষকে রক্ত দেওয়া উচিত, নিজে প্রাণ রক্ষা করার জন্য রক্ত দেওয়া উচিত।
রক্ত দিলে শরীরটা চঞ্চলে থাকবে, একদম কষ্ট হবে না নিজের শরীরের মধ্যে, আর হালকাও महसूस করতে হবে। অনেক কিছু মানে রোগ থেকে নিয়োগ থাকবে না, আপনি নিরোগ থাকবেন, সেই জন্য রক্তটা দেওয়া উচিত। আর এই রক্তটা আমি সকালকেই বলি, যত ক্লাব কর্তৃপক্ষ যারা এখানে এসছে, যারা সংস্থা সামাজিক লোক আছে, তাদেরকে বলছি ভাই রক্তদান করুন আর একটা জীবনকে আপনারা বাঁচাতে সুযোগ করে দিন। আসগর হোসেনের আহ্বানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রক্তদানে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কয়েকশো মানুষ স্বেচ্ছায় রক্ত দেন। অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধনারও আয়োজন করেন আসগর হোসেন। হাজির ছিলেন একাধিক বিশিষ্টজনেরাও। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।